মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমার ছেলে উঠেই আমার চুলটা ধরে টানছে, ঠিক আছে, ক্লিপ মেরে দিচ্ছে, ক্লিপটা খুলে দিচ্ছে। তো দেখো, সবে ঘুম থেকে উঠলো। তো এবার আমি বিছানাটা গুছিয়ে নেবো, তো বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হবে। তো দেখো বন্ধুরা, আমার বিছানা তো গুছানো হয়ে গেছে। তো আমাদের ইলেকট্রিক চলে গিয়েছে, সেই জন্য আলো নেই, অন্ধকার লাগছে ঘরটা। তো এখন চেয়ারে জামাগুলো আছে, গুছিয়ে নেবো, আর এইদিকে জানলাটাও খুলে দেবো। তো দেখো বন্ধুরা, এদিকে জানলাটা একটু খুলে দিতে একটু ঘরে আলো ঢুকছে। তো এখন আমি চেয়ারে জামাগুলো গুছাবো, আর আমার ছেলে দেখছো আমি নিচে লেবেছি বলে বিছানা থেকে ও আমার সাথে লেবে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে। আর আমার ছেলে দেখতে পাচ্ছ বন্ধুরা, ও ঘুমিয়ে পড়েছে। ওর বাপি কাজে যাওয়ার সময় ওকে তুলে দিয়ে গিয়েছিল, তাই সেই জন্য ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। আমি আর আমার ছেলে রেডি হয়ে নিয়েছি, এখন একটু বাজারে যাব, একটু মাছ আর একটু সবজি আনবো। তো চলো বাজার থেকে এসে তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, বাজার থেকে এসেই আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাত একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো ছেলেকে 12টার সময় খাওয়াবো, সেই জন্য তাড়াতাড়ি রান্নায় বসিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, তো চলো আজকে ঝিঙে তরকারিটা কিভাবে করি মাছ দিয়ে, সেটা তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে 5 ফোড়ন, পেঁয়াজ দিয়ে একটু ভেজে, আর এখন ঝিঙে আর আলু দিয়ে একসাথে মাছ একটু নেড়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এতে একটু আদা দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে আর জল ঢেলে দেবো। তো এটা এখন হতে থাক। দেখো বন্ধুরা, আমার আলু আর ঝিঙেটা কষানো হয়ে গিয়েছে। আদা দিয়ে, নুন হলুদ দিয়ে, আর একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, তো এবার ওতে জল ঢেলে দেবো। দিয়ে ঝোলটা যখন ফুটবে তখন মাছগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার ঝিঙের ঝোল রেডি মাছ দিয়ে। তো দেখো বন্ধুরা, এখন বিকাল হয়ে গিয়েছে আর আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। তো এখন আমি আর আমার ছেলে হাঁটছি। তো আজকে আমার বন্ধু নেই বাড়িতে, উনি ওনার শাশুড়ির কাছে গিয়েছে। তো দেখো, আমি আর আমার ছেলে এমনি রাস্তায় ঘুরছি, তো ওদের সাথে আজকে দেখা হবে না। তো চলো একটু ঘোরা যাক। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। তোমরা কখনো দেখে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার বড়মা কেমনভাবে ফুল গাঁচ্ছে। ঠিক আছে, এই ফুলগুলো কালীঘাটে যাবে, কালীঘাটে গিয়ে বিক্রি হবে। তো দেখো কেমনভাবে ফুলগুলো গাঁচ্ছে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও।